জীবনকার মতো বড় ঘরের দরজা দাদা গেছে বন্ধ আরে দেশে রোব না রোব না রে। তাই মা হারার যে কি যন্ত্রণা, সময়ে যে মা বাবার কত যন্ত্রণা। এই দুনিয়ার থেকে যাদের মা বাবা হারিয়ে গেছে আজকে বাণিজ্য মেলার মধ্যে এসে দেখবেন কি সবার মুখে ভালো দেখা যায়। মা বাবা হারা কাঙ্গাল যারা গো মুখ দেখলে যাচ্ছি আরে দেশে রোব না রোব না রে। সম্মুখী কত লোক বইয়া রয়েছে, ফজুবাজার বাণিজ্য মেলা, গ্রন্থ মেলায় গান, আবার বাহেস্তা ওয়ারা সবাই আমার বাবা কিছু আজকে কত মুরব্বী বইয়া রয়েছে। এই বাণিজ্য মেলার মধ্যে সবার মা বাবা আছে, সবাই মা বাবা কয়ে ডাকে। আমরা ভিত্তি হয়ে আসছি, সবের দিকেই তাকিয়ে থাকি। যে দন হারাই খুঁজলেও পাওয়া যায় না, হে বিশ্ব জগতে দেশে রোব না রোব না রে। যাদের মা বাবা ঘরের মধ্যে আছে, যত রাতি ওই আমরা যদি গান গেয়ে বসাই গেছি, আমাগো বাবা ঘরের মধ্যে রাত জায়গা বইয়া থাকছে। যখন বাসায় গেছি কইছে গেদা গেদি বাসায় আসছ, বাসার মধ্যে যদি কুকুর কোনো অবস্থা হাল্লা করে, কয় অনেক কুকুর তোরা হাল্লা করিস না, আমার আসবে না মনু আর বাসায় না, নিদ্রা তো আসে আরে দেশে রোব না রোব না রে। আরে কুকুর তুই যে এইভাবে ডাকস, আমার মনু আর আসবে না তো বাসায় না, আমি এত সময় ধরে বসে আছি, আমার নিদ্রায় আসে না, আমার ভিতরে কুলাই না, সন্তান গেছে দূরে আরে দেশে রোব না রোব না রে। আজকে অনেকের দিকে তাকিয়ে রয়েছি, আমার দয়ালের মতো কাউরে দেখা যায় না। এখানে অনেক মানুষ বসে আছে যাদের মা বাবা হারিয়ে গেছে, সামান্যরা বাণিজ্য মেলার মধ্যে খুঁজেন, তার মতো আর পাওয়া যাবে না এই বিশ্ব জগতে। দেশে রোব না রোব না রে। আমি আসবি না, এত ভালোবাসার মেয়ে ছিলাম, সমস্ত ভাই বোনে যদি বইলা থাকতে পারে আমি যখন গানের মধ্যে আসি, যখন সেই দয়ালকে হারানোর মুহূর্তে আমার নয়নের মধ্যে আসি, বাবানে বলেছিল আসবি না রে, আমি রাতের পর রাত জেগে বইয়া থাকি, এই বেদনা একদিন বুঝবি, যেদিন আমার চার বেহেরাই কাঁধে করে রং মহলে নিয়ে যাইব, সেই দিন বুঝবি বাবা মা কারে বলে, বুঝবি তাহার জ্বালা। দেশে রোব না রোব না রে। ঘরের মা থাকলে পরে বাবা যদি কোনো মন্দ কথা বলে, মায়ে বুকের মধ্যে জড়াইয়া ধরে সন্তান, দুঃখ তো দেয় না। আরে দেশে রোব না রোব না রে। বিশ্ব জগতে কোনো মায়ের গর্ভের থেকে যদি কানা নাংরা সন্তান হয়, দুনিয়ার সবাই যদি ফালিয়া যায়, জন্ম দুঃখী মায়ে ফালাইতে পারে না, রাগ
সন্তান যদি পাগল থাকে মায়ে বুকে রাখে ধরে আসে রোবো না রে। যাদের সকালে মা বাবা যখন লালন পালন করছে মায়ের কোলে যখন শুয়েছি বিছনার মধ্যে শুয়ে মায়ের ডান মুড়া প্রসাব করে দিছি মায়ের ডান মুড়া থেকে বাউ মুড়া নিয়েছি যখন বাউ মুড়া প্রসাব করে দিছি নিজে মায়ে বিজা জাগাই শুয়া হামাই লইছে বুকে আসে রোবো না রে। নিজে মায়ে ভিজা জায়গায় শুয়ে সন্তান বুকের মধ্যে জড়াইয়া রাখছে সন্তান যেন কোনো আঘাত পাই না থাকে যেন সুখে আসে রোবো না রে। দুনিয়ার মধ্যে সমস্ত ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া আছে ঘরের জন্ম দেখে মা বাবার মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই মা বাবাই সুখের আশা করে না জগতে সন্তান যেন থাকে আসে রোবো না রে। সন্তান যেন সুখে থাকে গো এই কামনাই করে আসে রোবো না রে। আমার দান সম্পত্তি চাই না মায়ে গো শুধু মা ডাকের কাঙ্গালি আসে রোবো না রে। যাদের হারিয়ে গেছে বাসার মধ্যে গিয়ে দেখবেন কি জীবনকার মতো বড় ঘরের দরজা দাদা গেছে বন্ধ হইয়া রে আসে রোবো না রে। বাণিজ্য মেলার মধ্যে এখানে যতজনের মা বাবা বাইসে আছে ছেলে সন্তানরা ওই মা বাবার মুখ দেখে মা বাবার কাছে করে টাকা নিয়ে মেলার মধ্যে ঘোরাঘুরি করতেছে কত আনন্দ লাগতেছে যাদের মা বাবা হারিয়ে গেছে না তারা যদি সবার মুখের দিকেও তাকিয়ে থাকে মুখ দেখা কেউ দুঃখ বুঝে না এই বিশ্ব জগতে আসে রোবো না রে। আমার তরিকাপন্থী লোক যারা যাদের সময়ে দয়াল গুরু হারিয়ে গেছে তারাই জানে হারানের জ্বালা কি এই বিশ্ব জগতে আসে রোবো না রে। সন্তান যদি বিদেশে থাকে রাস্তায় থাকে চাই আরে আসে রোবো না রে। সবাই যদি নিদ্রা আসে জনম দুঃখী মা নিদ্রা আসতে পারে না অসময়ে যাদের মা হারিয়ে গেছে তারাই জানে মা বাবার জ্বালা কি এই বিশ্ব সে রোবো না রে। টাকা পয়সা চাই না মায়ে মাই মা ডাকের গঙ্গা আসে রোবো না রে। গর্বের মধ্যে রাখা মায়ে কত কাটা রাসর খাইছে আমারে খাওয়াই নয় রাখছে বুকে ধরে আসে রোবো না রে।
সন্তান থাক, যদি কোনো একটি ভালো মন্দ জিনিস তৈরি করে, সবাই যদি সংসারের খাইতে পারে, জনম দুঃখী মা বাবা খাইতে পারে না গো, ওই ভালো জিনিসের কাছে গিয়া সন্তানের কথা মনে পড়ে, খাইতেও তো পারে না। আরে দাসে রোবো না রে। যাদের বেঁচে আছে ঘরের মধ্যে গিয়ে দেখবেন কি বড় ঘরের দরজা লাইটের পহর জ্বলে রইছে, রাস্তায় রইছে আরে দাসে রোবো না রে। তাই আমার দয়ালকে বলেছিলাম, দয়াল গো তুমি যখন বিদায় হয়ে যাবে তখন আর কোথায় পাবো? বলেছিল আসবি না, আমার কথা মনে করে সমস্ত নবী ভক্ত থাকবে না, ওদের দিকে তুই লক্ষ্য করবি মা, দেখবি আমায় সাই। আরে দাসে রোবো না রে। দুই সন্তান বলতেছে, বাবা গো ওদের দুজনকে দোয়া কইরা যান। কয় আমি দোয়া কইরা দিছি। বাবা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, যতদিন বেঁচে থাকলো দুই সন্তান আর বাবা হতে পারলো না, বাস্তবে এই ঘটনা। আরে দাসে রোবো না রে। জনম দুঃখী মা বাবারা কাঙ্গাল যারা, মুখ দেখলেই যাইছি না রে। আরে দাসে রোবো না রে। আমার মায়ের কাহিনীতে মায়ের বংশ জানা জানা চরণ গেল দিয়া আরে দাসে রোবো না রে। নবীর ভক্ত হাসেন যারা যারা দাদা, এই দুয়াটাই সায় আরে দাসে রোবো না রে। আমার নভি বকিত যেজন হলো, এই যে ধীরে ধীরে সবার কাছে প্রমাণ যাই গো দিয়া, এই যে গুরুর কথা মনে করে গেল নজরানা দিয়া, আমি ধন্য হয়ে গেলাম এবার বলি সবার কাছে। আরো একজন মা জননী দেখি লক্ষ্য করে, হাসবি না রে দাসী বলে চরণ গেল দিয়া, আমি ধন্য হয়ে গেলাম মাগো সবাতে যাই কইয়া। এই যে চরণ ছাড়াই এই জগতে কোনো কিছু নাই, আমি এই প্রার্থনা দেখো আবার বলি সবার ঠাই। আরো একজন সাধু আমি দেখিবারে পাই, তারাই আসবি না রে দাসী বলে চরণ পাঠায়। ও দাদা টাকা পয়সা হাতের ময়লা চিরদিন রবে না, দেশ ছেড়ে চলে গেলে সঙ্গিনী হবে না, যাবে শুধু চরণ দলি বলি সবার ঠাই। এই যে বৈতরণীর ঘাটে যেন চরণ ধুলি পাই, সেই দিনকার বান্ধব দেখো একাত্রিত হইয়া, এই যুগল চরণ দিয়ে যাইও সভাতে যাই কইয়া। আরো একজন যুবক বন্ধু দেখিবারে পাই, এই যে যুবক সময় মা বাবার কথা মনে পড়ে যায়, এই যে মা বাবারই কথা দেখো মনে যে করিয়া, যে সন্তানে দান করে যায় আসরে দাঁড়াইয়া। আমার ওই জনটা জমা রাখে মালিক পড়ুয়ারে, আমি এই কথাটা দেখো আবার বলিব সাক্ষাতে। আমার অনেক মায়ের বংশ তারা একাত্রিত হইয়া, যে আসবি না রে দাসী বলে চরণ গেল দিয়াই, আমি বলতেছি সবাই। আমি বলবো না বলিব না আমার কাব্য আলোচনা, ধীরে ধীরে তোমার কাছে জানাই গো প্রার্থনা। ওমা হে যে টাকা পয়সা হাতের ময়লা চিরদিন রবে না,
বিদায় হয়ে গেলেও মা কেউ সঙ্গীত হবে না। আরো একজন মা জননী দেখিবারে পাই, এই যে অযোগ্যের পাত্রে মাগো টাকা দিয়ে যায়। আমি ধন্য ধন্য হলে মা ধন্য গেলাম হইয়া। অনেক যুবক সন্তান তারা দেখো একাত্রিত হইয়া, এই যে মা বাবারই এসকে আবার করে গেল দান। এই দানের সাক্ষী রাইখো আমার মালিক সুবাহান। তোমরা মা বাবার সেবা কইরো যাই গো বলিয়া। যুবক সন্তান যারা যারা দেখো না ভাবিয়া, আমার আরো একজন মা জননী দেখিবারে পাই, তিনিও তো দাসী বলে চরণ পাঠাই। আমি বলবো না বলিব না আমার কাব্য আলোচনা। অনেক সময় হয়ে গেল বলি সবাই কিনা, আমার আরেক মায়ের 100 টাকা করে গেল দান। ক্ষমা দানের সাক্ষী রাইখো আমার মালিক সুবাহান। মাগো ঘরের মধ্যে যদি তোমার স্বামী বাইসা থাকে, নয়নেরই জল দিও মা স্বামীর চরণ পাশে। আমার আল্লাহ দেখো ঘোষণা করছে সবার না ঠাই, এই যে নারীর ভজন স্বামীর চরণ বলতেছি সবাই। আমার নয়নেরই জল স্বামী চরণ পাশে দিয়া। আরো একজন মা জননী দেখিবারে পাই, আসমিনারে দাসী বলে চরণ পাঠায়। ও মা এইরকম মা জানা রয়েছে বসিয়া, এই যে আসমিনারে মেয়ে বলে যাবেন গো চরণ দিয়াই। আমি বলতেছি সবাই, যাদের মধ্যে প্রেম আমার গিয়েছে লুকাইয়া, তারাই তো জানে ওই তার প্রেমের লাগিয়া। হে যে আরো একজন মা জননী ভাবে বুঝতে পাই, তিনিও তো দাসী বলে চরণ পাঠাই। আমি ধন্য হয়ে গেলাম এবার বলি যে সাক্ষাতে, ভাব পরে নিও মাগো বলতেছি তোমারে। আরেক আমার বইনে দেখো হাসরে আসিয়া, আমার আরেক মায়ে হাসমিনারে চরণ গেল দিয়া। মাগো ঘরের মধ্যে যদি আবার স্বামী বেঁচে থাকে, এই নয়নের জল দিও স্বামীর চরণ পাশে। আমার স্বামী স্ত্রী উভয় পক্ষে একাত্রিত হইয়া, ভব নদী পার হইও সভাতে যাই কয়ায় মা দলিলের প্রমাণিতা। দলিলেতে প্রমাণ মাগো গিয়েছে করিয়া, এই যে কারো যদি স্বামী স্ত্রী একাত্রিত হইয়া, এই যে রাত্র যখন দ্বিপহর 12টা বাজে, স্বামী স্ত্রী উভয় পক্ষে থাকলে প্রেমের ঘরে, মনটাকে একের ঘরে দিলে সঙ্গী হওয়া যায়। ওই যে স্বামী স্ত্রী একাত্রিতেই বিদায় হওয়া যায়। ওমা নয়নেরই জল স্বামীর চরণ ধুয়াইয়া, মাথার ক্যাট দিয়ে চরণ রাখিও বান্ধিয়া, মাগো সমনেও ধরবে না। আজকে আছে টাকা পয়সা, কাল নাও থাকতে পারে, থাকবে শুধু ভালো মন্দ বিশ্ব চরাচরে। এই যে এইরকমই নবী ভক্ত যারা যারা আছে, ধীরে ধীরে সবার কাছে যাই সাক্ষাৎ করিয়ে। এক যুবক সন্তান দেখো আমি দেখিবারে পাই, মা বাবার খাজমতি কইর বলতেছি সবাই। এই যে যার ঘরের মধ্যে মা বাবা রয়েছে বাসিয়া, আমার গান শুই না বাসায় গিয়ে দেখবেন গো ভাবিয়া। ওই নয়নেরই জল বাবার বৃদ্ধ নগে দিয়ে, সম্মান করে মা বাবাকে নিবেন পাত তুলেতে। আমার আল্লাহ বলছে ওই সম্মানটা রয়েছে সেই জায়গায়, আমি ওই সম্মানটা বেস্তের দরজায় আমি লিখে যাই। এটা হাদিসের বর্ণনা। কারো যদি বাবা ময়রা বড় ভাই গো থাকে, এই যে সেই সম্মান দিবেন বড় ভাইয়ের চরণ পাশে। এই যে বড় ভাই হয় বাবা সমতুল্য ভবে হইয়া, আমি এই কথাটা সবার কাছে যাই গো বলিয়া। অনেক সময় হয়ে গেছে আর দেরি করব না, আরো একজন নবী ভক্ত হয়ে চাঁদের কোনা। এই যে আসমিনারে চরণে দুলি সবাই গেল দিয়া, বৈতরণীর ঘাটে দাদা নিও তরাইয়া, আমি
বলিতেছি জাগি বলে বেশি বলি নিষ্প্রয়োজন, আর কেন বেশি কথা করি উত্থাপন। আস্তে আমার মারিফতের ফকির যারা মনে মনে দুঃখ নিলে বসে থাকবেন, আমি দুইটি কথা জিজ্ঞাসা করে যাই। কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে শব্দ কয়টা হলো গো? হু শব্দ। প্রথম কলেমায় হু হয় দুইটা, কলেমা শাহাদত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হিসাব করছেন হু কয়টা হইল? মনে হয় হিসাব করেন না, 5টা। প্রথম কলেমায় হু হয় দুইটা, দ্বিতীয় কলেমার মধ্যে হু হয় 5টা। আবার লিখেছেন আলী করিমুল্লাহ অজহুদ, তাই না? হে আমার শরীয়তের মুন্সি, তুমি এই দুইটা কলেমার ব্যাখ্যা করে যাইও তো। প্রথম কলেমার মধ্যে হু হইল দুইটা, আর কলেমার শাহাদতের মধ্যে হু কেন 5টা হলো? এই 5 বার হু শব্দের অর্থ কি এবং কেন এটা হু শব্দ নাজিল হলো পরিপূর্ণভাবে একটু সবার কাছে ভেঙে বলবে ভালো। আমার আরো একটি প্রশ্ন, মাগরিবের সময় 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 রাকাত, ফজরের সময় 2 রাকাত অজুর সুন্নত, আর 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। প্রত্যেকটি ওয়াক্তে জোহরের সময় 4 রাকাত ফরজ, আসরের সময় 4 রাকাত ফরজ, এশার সময় 4 রাকাত ফরজ, 4 রাকাত 2 রাকাত করে ফরজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আছে। কিন্তু এই যে মাগরিবের ওয়াক্তের মধ্যে সুন্নত না পড়ে এই 3 রাকাত ফরজ কেন সৃজন হলো পরিপূর্ণভাবে একটু ভেঙে বলবে ভালো। ভাঙ্গা টোকা দাও বটতে চাই। এ পর্যন্ত আসর আমি ছেড়ে দিয়ে যাই, দেখো আমারই কবিগুরু হলো যে বাজন, ও নারী নাম হলো আকবর সরকার। এসব দয়াল গুরু কণ্ঠে করো ভার, দেখো না জানিয়ে না শুনিয়ে দিয়েছি সাঁতার। ভাঙ্গা তোর নিয়ে করে নিও পার, অকুলতার এই যদি আমি পড়ে পড়ি বাবা এ জগতে হবে তোমার নামের কলঙ্কারী। শুনো শুনো দহর পত্র কারবাদে গেছাও, দাসী বলে শেষের দিনের মেয়ে বলে চরণ ধুলি, সবাই আসরের মধ্যে গান করে যাও।